হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে রাজমা চাওয়াল। সেই জন্য আমি নিয়েছি 250 গ্রাম রাজমা। রাজমাটা আমি 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে দিয়ে। জল থেকে ছেঁকে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকার গরম হয়ে গেলে দিয়ে দেব 60 ml রাইস ব্রান অয়েল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অয়েল ব্যবহার করতে পারেন। এবার গোটা মশলা ফোড়ন দেব। সেই জন্য নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, 2 ইঞ্চি দারুচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, 3টে এলাচ ফোড়ন দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেলে 1.5 কাপ পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। 2 মিনিট ভেজে নিয়ে 10 থেকে 12টা রসুনের কোয়া দেব। আবারও 2 মিনিট ভেজে নিয়ে 1 টেবিল স্পুন আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, 4টে বড় টমেটো অ্যাড করব। একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর মশলা লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষাবো। 4 মিনিট পর 50 ml মতো জল অ্যাড করব। একবার নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে টমেটোর খোসাগুলো উঠিয়ে নেব। এরপর একটা হাতার সাহায্যে টমেটো আর রসুনগুলো ম্যাশ করে নেব। এবার ফ্লেম অন করে মশলা কষাবো। মশলা কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় রাজমা অ্যাড করব। রাজমা দিয়ে জল অ্যাড করব। যেহেতু আমি রাজমা আগে থেকে সেদ্ধ করিনি তাই বেশি করে জল দেব, যার ফলে রাজমাগুলো সুন্দরভাবে সেদ্ধ হতে পারবে। এরপর ধনেপাতা কুচি, 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন আমচুর পাউডার বা শুকনো আমের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি অ্যাড করব। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে শুকনো আমকে গরম জলে ভিজিয়ে জলটা দিতে পারেন। মশলা মিশিয়ে নিয়ে 2 টুকরো বড় করে কেটে রাখা আলু দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 5টা সিটি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। 10 মিনিট ঠান্ডা করে ঢাকনা খুলে নেব। রাজমাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রাজমা তো রেডি হয়ে গেছে। এবার রাজমার সাথে খাওয়ার জন্য জিরে রাইস বানাবো। সেই জন্য 2 কাপ চাল নিয়ে নেব। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। এবার প্রেসার কুকারে 1 টেবিল স্পুন তেল দেব। তেল গরম হয়ে গেলে 1 টিস্পুন জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দেব। 30 সেকেন্ড ভেজে নিয়ে চাল দিয়ে দেব। চাল থেকে জল ভালো করে ছেঁকে নিতে হবে। চাল 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চালগুলো যখন ঝুরঝুরে হয়ে যাবে সেই সময় 4 কাপ জল অ্যাড করব আর 1 টিস্পুন লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেব। হাই ফ্লেমে একটা সিটি আসা পর্যন্ত রান্না করে নেব। একটা সিটি পড়লে ফ্লেম অফ করে দেব সঙ্গে সঙ্গে। 10 মিনিট পর ঢাকনা খুলে রাইস বের করে নেব। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। রাজমা চাওয়াল রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে এটা সার্ভ করে নেব। অনেক সহজ পদ্ধতিতে আজ আমি রাজমা তৈরি করে দেখিয়েছি। তাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।